আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আকুব আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো বিষয় হলো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তরমুজের দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। সেটা কেমন ছিল? আমাদের ঈশ্বরদীতে প্রায় 70 থেকে 80 টাকা কেজি নিচ্ছিল। সেই তরমুজ আজকে আমাদের ঈশ্বরদী বাজারে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি এবং খুব সুন্দর তরমুজ। তো এই তরমুজটা কিভাবে এত দ্রুত নিচে নেমে আসলো, এটা কিন্তু ভাবার বিষয়। আর এটা কিভাবে হয়েছে জানেন? শুধুমাত্র আমার এবং আপনার জ্ঞানের কারণে। এই জ্ঞানটা কি? সবাই যখন সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে আলোচনা করেছে যে তরমুজের দাম এত বৃদ্ধি কেন, আমরা তরমুজ খাওয়া ছেড়ে দিই, তাহলেই তো কমে যাবে। দেখুন, পরিপূর্ণ কিন্তু এই টিপসটা কাজে লেগেছে। যখন আমরা সবাই তরমুজ খাওয়া বন্ধ করে দিলাম, অনেক জায়গাতে দেখলাম ইফতারি পার্টিতে তারা তরমুজ খাচ্ছে না। তো এই কারণেই কিন্তু তরমুজের দামটা কমে গেছে। সুতরাং আমাদের আরও যতগুলো খাবার আইটেম আছে, সেগুলো যদি আমরা এরকমভাবে কিছুদিনের জন্য বর্জন করি, তো আশা করা যায় সবগুলো জিনিসের দামই কমে যাবে। যেমন গরুর মাংস 700 টাকা 800 টাকা কেজি। গরুর মাংস যদি আপনি প্রতিদিন বা সপ্তাহে একদিন না খাই, আপনার কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না। কি হবে? একটু মনের মধ্যে তৃপ্তি কম লাগবে। কিন্তু যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু গরুর মাংসের দামটাও কমে যাবে। এরকমভাবে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা যদি এগুলো মেনে চলি, তাহলে কিন্তু বাংলাদেশে আমরা সমস্ত জনগণ মিলেই কিন্তু এইসব সিন্ডিকেট ভাঙতে পারবো। যত বড় নেতাই, যত বড় ব্যবসায়ীকে সিন্ডিকেট করুক না কেন, আমরা কিন্তু এটা ভেঙে দিতে পারবো। আমাদের মৌলিক অধিকার 5টা। এই 5টা যদি আমরা যতটুকু দরকার ততটুকু যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু বাংলাদেশে এরকম সিন্ডিকেট থাকবে না। এজন্যে আমাদের জনগণকে এ ব্যাপারে সক্রিয় হতে হবে। এখন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলা আমি আগে দেখি আমার আশেপাশে যারা আছে তারা এই ব্যাপারে একমত কিনা। তো যাই, তুমি যতই ফলাও, তোমাকে আমরা ক্যামেরা